আসসালামু আলাইকুম। আপনারা দেখতেছেন মানব সেবা দপ্তর, নিষ্পানুয়া ছাগলাইয়া ফেনী। সাথে আছি আমি ডাক্তার মোহাম্মদ খুরশিদ আলম। আমাকে অনেকে প্রশ্ন করে, অনেক ভক্তরা আমার প্রশ্ন করছে যে কিভাবে দুনিয়াতে শান্তিতে থাকা যায়। শান্তি মালিক আল্লাহ রাব্বুল আলামিন, শান্তির মালিক আল্লাহ পাক। তবে নিজেরা চেষ্টা করতে হবে শান্তির জন্য। নিজের চেষ্টার ফলে শান্তিটা আসবে, তাহলে আল্লাহ আপনাকে শান্তি দেবে। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াত্তাকু ইলাইহিল ওসিলা, বান্দা উসিলা করো, তাহলে বাকিটা আমি সাহায্য করব। নিজকে নিজে সাহায্য করতে হলে আল্লাহ আপনাকে সাহায্য করবে। আপনি যদি নিজকে নিজে সাহায্য করেন, আল্লাহ আপনাকে সাহায্য করবে। তাহলে শান্তি অশান্তি নিজেদের কাছে বিরাজমান। দুনিয়াতে দাঙ্গা হাঙ্গামা হানাহানি এগুলো যদি বন্ধ করেন, হিংসা দূর করেন, লোভ কাম ক্রোধ লোভ এগুলা যদি বন্ধ করেন, তাহলে দুনিয়াতে শান্তি অবশ্যই আসবে। কারণ মানুষের সাথে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের অন্তরে আল্লাহর ইশক মানুষের অন্তরে বিরাজমান। মানব সেবা আছে মানুষের মধ্যে, আল্লাহ বিরাজমান। মানুষের সেবা করলে আল্লাহ বলবে, আমি যে গেছিলাম তোমার কাছে ভাত চাইছিলাম, তুমি কি আমাকে ভাত দিছিলাম? এ আল্লাহ, আপনাকে তো দেখি নাই, কীভাবে আপনাকে ভাত খাওয়াবো? একটা ফকির যে তোমার দরজার ধারে গেছিল, আল্লাহর বাস্তে দুটা ভাত খাবার, ওরা যদি খাওয়াইতা তাহলে আমি সন্তুষ্ট থাকতাম, আমি খেতাম। তাহলে মানুষের সেবা হলো বড় সেবা। এই যে আমি মানব সেবা আছি, মানব সেবা বলতে কি বোঝা যায়? হিন্দু, মুসলিম, মগ, কিংবা চাকমা, দুনিয়ার সব কিছুই মানুষ। মানব সেবার অর্থ মানুষের সেবা। মানুষ বলতে কি হিন্দু মুসলমান না, পৃথিবীর প্রত্যেক, জি বলেন, এটা কি হিন্দু মুসলমান না, সব মানুষকে বোঝায়। মগ, চাকমা, তিরবা, মানে আল্লাহর সৃষ্টি। মানুষ হলো আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। মানুষের অন্তরে আঘাত দেওয়া, মসজিদ ভাঙলে আল্লাহর কাছে তওবা করলে মাপ পাওয়া যায়, আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারেন, কিন্তু কারো দিল ভাঙা যাবে না। দিল কাবা, এটা হলো বড় কাবা। মানুষ আল্লাহর সৃষ্টি, শুধু সৃষ্টি নয়, আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব মানুষ। মানুষের অন্তরে আঘাত দেওয়া যাবে না, মানুষের ক্ষতি করা যাবে না। দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী। আজ আসি কাল নেই, আজকে ক্ষমতাশীল, আজকে ফুলের মালা, কয়েকদিন পরে জুতার মালা, এইভাবে তো চলতেছে দুনিয়াতে। আজকে ক্ষমতাশীল, কালকে ক্ষমতা নাই। চাঁদের 15 দিন আলো, 15 দিন অন্ধকার। যৌবনকালটা কয়েক বছর যৌবন থাকে, এরপরে যৌবন চলে যায় বৃদ্ধে, বার্ধক্যে পৌঁছে, ঠিক কিনা? যৌবনটাও স্থায়ী নয়। মানুষও দুনিয়াতে স্থায়ী নয়। ম্যান ইজ মর্টাল, মানুষ মরণশীল, মরতে হবে। মরার আগে দুনিয়াতে থাকা অবস্থায় কবরের সম্বল আমাদেরকে জোগাড় করতে হবে। এই যে সীমানা লঙ্ঘনকারী, আল্লাহ বলছেন, সীমানা লঙ্ঘনকারী ফি নারে জাহান্নাম। আপনি এক বৃহৎ জায়গা, এক আঙ্গুল জায়গা কারণে এসেন, ঠিক অতটুকু পরিমাণ ওই মাটিগুলা ওজন করে আপনার কবরের মধ্যে আপনি বুকের উপরে চড়াই দিবে। তো কবরে ফুলসেরাতে শান্তি পেতে হইলে আপনাকে হাক্কুল্লাহ, আল্লাহর হক আদায় করতে হবে। হাক্কুল্লাহ বাদ, বন্দার হক। বন্দার হক যদি মানেন, কিছুতে তবা করলে মাফ হবে না। 100 বার হজ করলেও বন্দার হক মাফ হয় না। নামাজ পড়লাম, আমরা রোজা থাকলাম, হজ করলাম, অনেক কিছু করলাম, কিন্তু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিক্লেয়ার দিয়েছেন, ঘোষণা করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রাহিম। আনে কাম করেন, লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রাহিম। যে ব্যক্তি রক্তের সম্পর্ক ছিন্ন করল, সে ফি নারে জাহান্নাম। লা ইয়াদখুলুল জান্নাহ, তার রক্তের সম্পর্ক ছিন্নকারী, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী জাহান্নামে যাবে। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি ডিক্লেয়ার দেন, ঘোষণা করেন, উনি যদি বলেন যে ব্যস্তে যাবে না রক্ত সম্পর্ক ছিন্নকারী, তাহলে আমি নামাজ পড়লাম, রোজা থাকলাম, জিকির করলাম, অনেক কিছু করলাম, হজও করলাম, তো লাভ কি হবে? আল্লাহ পাক রাসূলের সাল্লামের হাদিস কি মিথ্যা? উনি তো নিজের ইচ্ছাকৃত কিছু বলেন না।
আল্লাহ থেকে পাইয়াই উনি কথা বলেন। মুস্তফা হারগেজ না গুপ্তা তা না গুপ্তা, জিব্রাইল জিব্রাইল হারগেজ না গুপ্তা তা না গুপ্তা কার দেগার। আল্লাহ থেকে শুনি, জিব্রাইলের মারফতে আল্লাহ থেকে শুনেন, শুনি এটা আমাদেরকে প্রচার করেন। তাহলে অল্টারনেটিভ রাসূল পাক ইসলামের কথা মানে আল্লাহরই কথা। একটা আল্লাহ পাক কোরআনে আল্লাহ নিজের মুখে বলছেন, তাও জিব্রাইল মারফত, আর একটা রাসূল পাক ইসলামের মুখ দিয়ে বাইর করছেন যে লা ইয়াদখুলুল জান্নাহ কাতিউর রহিম, আত্মীয় সম্পর্ক ছিন্নকারী, রক্ত সম্পর্ক ছিন্নকারী কখনো বেহেশতে যাবে না। আমরা যদি হানাহানি বন্ধ করি, দুশ্মনী বন্ধ করি, হিংসা বন্ধ করি, লোভ বন্ধ করি, তাহলে দুনিয়াতে আবার আগের মতো শান্তি আসবে। অনেকে বলে জামানা বেক হালে রেতা নিহি, গুজস্তা জামানা ফের আতা নিহি, যে জমানা চলে গেছে সেটা আর ফিরিয়ে আসবে না। কিন্তু আসলে এটাও কিন্তু ঠিক না। জমানা কি আমাদেরকে নিয়ে তো জমানা, মানুষকে নিয়ে তো জমানা, জমানা মানুষ সৃষ্টি করে। আগের জমানার লোকেরা যেভাবে চলেছেন আমরা যদি এইভাবে চলি, আগের পীরাউলিয়ারা যেভাবে চলেছেন এভাবে যদি আমরা চলি, যেমন সুরাবাতের মধ্যে আসলে চালাও সেই পথে যে পথে তোমার প্রিয়জনেরা গেছে চলি, ওই পথে যদি আমরা এখন নিজকে নিজে কন্ট্রোল করে চলতে পারি, তাহলে দুনিয়াতে আবার শান্তি আসবে, ঠিক কিনা? ঠিক। তাহলে অহিংসা বন্ধ করতে হবে। যারা বড়দেরকে সম্মান করে না, ছোটদেরকে আদর করে না, তারাও জাহান্নামে যাবে। নামাজ পড়ে কি লাভ হবে? আমি এটা প্রশ্ন করলাম আপনাদের কাছে। আর আমরা যে নামাজ পড়ি, এটা কি নামাজ? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ যারা পড়ে তাদের মধ্যে হিংসা নাই, মিথ্যা কথা বলতে পারে না, অহংকার নাই, লোভ নাই। দুনিয়া কদিনের, আজকে আসি আগামীকাল চলে যাব। আমরা সব মুসাফির। এই দুনিয়া মুসাফির খানা, তোমরা যাও না, এটা মুসাফির খানা। আজকে বেড়াইতে আসছি, দুদিন বেড়াইলাম, আগামীকাল আবার চলে আসবো আত্মীয়র বাড়ি থেকে। এটাও এরকম, আজকে আসি কালকে চলে যাবো, মরতেই হবে আমাদের। তাহলে এই হিংসা, নিন্দা, অহংকার এগুলা ছাড়তে হবে। জোর জুলুম অত্যাচার বেশি দিন টিকে না। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু মতো শক্তিশালী শেরে আলী, যিনি শেরে আলী, জি ঠিক কিনা? ঠিক। ওনার মতো শক্তিশালী লোক তো দুনিয়াতে নাই, চলে গেছেন। তাহলে আমরা এইভাবে দুনিয়াতে মানুষকে ভালোবাসা শিখব, মানুষের সেবা করা শিখব। মানুষের সেবা করতে হবে, সে হিন্দু হোক, মুসলিম হোক, যেই হোক, সে মানুষ তো। ঠিক। আল্লাহ তো সৃষ্টি করেছেন। ঠিক আছে, ঠিক ঠিক। হিন্দু আমি সৃষ্টি করিনি, আল্লাহ সৃষ্টি করছে, আমি সৃষ্টি করিনি, আল্লাহ সৃষ্টি করছে। আল্লাহ। বাগানের মধ্যে যেরকম কয়েক রকমের ফুল থাকে, এক ধরনের ফুল থাকলে সেই বাগান হয় না। বাগানের মধ্যে গোলাপ ফুল, বেলি ফুল, রক্তজবা ফুল, বিভিন্ন ফুল দিয়ে বাগানকে সাজানো হয়, তার নাম হলো ফুল বাগান। ঠিক আছে। আল্লাহ পাকের বাগান, দুনিয়াটা আল্লাহ পাকের বাগান। এখানে ইংরেজ, বৌদ্ধ, হিন্দু, মুসলিম, খ্রিস্টান ৩৬ জাতি নিয়ে যখন আমরা থাকবো, এটাই হলো আল্লাহর বাগান। আর আমি হইলাম সেই বাগানের মালিকই। মানুষকে আল্লাহ বানিয়েছে বাগানের সেবা করছে, সেবা। যেমন বাগানের পানি দিতে হয়, সার দিতে হয়, বাগানে পরিষ্কার করতে হয়, ঠিক তদ্রুপ আল্লাহর যে বাগান, ১৮,০০০ মাকলুকাতের মধ্যে আল্লাহর যে বাগান, আর সফল মাকলুকাত মানুষ, ওই বাগানের সেবা করার জন্য আমি চেষ্টা করতেছি। বাগানের সেবা, এই বাগানে এক ধরনের ফুল থাকবে না, সব ধরনের ফুল থাকবে, এক ধরনের মানুষ থাকবে না, সব মানুষ আমরা একাত্রে থাকবো। হিংসা এত খারাপ জিনিস, হিন্দুদের ধর্ম পর্যন্ত আছে যে অহিংসা পরম ধর্ম, অহিংসা পরম ধর্ম, ঠিক কিনা? ঠিক। আমাদের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইয়াতে বলছে আল্লাহুম্মা বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহিরির রিজাল। হে আল্লাহ, আমাকে হিংসা থেকে, অহংকার থেকে, গর্ব থেকে, ফখর থেকে রক্ষা করো। আমার হাসি আসে অনেক সময়, আল্লাহ নবী তো এগুলো কিছুই ছিলেন না, হিংসা, নিন্দা, অহংকার ওনার কাছে কিছুই ছিলেন না। তারপরে উনি মুনাজাতে বলেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া আউযু বিকা মিনাল বুখলি ওয়াল জুবনি ওয়া আউযু বিকা মিন গালাবাতিদ দাইনি ওয়া কাহিরির রিজাল। তাহলে দুনিয়াতে দেখবেন শান্তি আসবে। মানুষকে ভালোবাসতে শিখুন, নিজের স্বার্থকে কমান হইলেও অন্যের স্বার্থের দিকে তাকান। এখন দুনিয়াতে চলছে ভাইরা ভাইয়ের অংশ জোরপূর্বক টিপ দিয়া চালাকি করে নিয়ে যাচ্ছে, জায়গা জমিন সীমানা জোর করে রেখে দিতেছে না।
কিন্তু দুনিয়াতে কদিন থাকবে? মরার সময় কি এই জমিন, এই বিল্ডিং, এই জায়গা জমিনের অংশগুলো কি কবরে নিয়ে যাবে? একটু কবরের কথা চিন্তা করেন, একটু ভাবেন। অনেকে বলে নামাজ না পড়লে কি হইব, রোজা না থাকলে কি হইব, হ্যাঁ, জোর জুলুম অত্যাচার করে জায়গা দখল করলে কি হইব? তো এতজন মরব, মাটির চলে গেলে ফেরেস্তারা খাবারের তেরে তোরে এখন ফিটলে কি হইব, তোরে গুরুজ দি গুতাইলে কি হইব, তোরে এখন কইয়ালে কি হইব, ফেরেস্তারা কি হইব কি হইব কি হইব করিয়া তোরে শাস্তি দিব। অতএব আগে ভাগে সাবধান হয়ে যান। আসসালামু আলাইকুম।